আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব ফজর ও মাগরিবের পরে এমন ছোট্ট 5টি দরুদ শরীফ নিয়ে, যে দরুদ শরীফটি পাঠ করলে হাসরের মাঠে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি সহজ একটি আমল, তাই প্রতিদিন ফজর ও মাগরিবের পরে আপনারা আমলটি করবেন। নিয়ত করে ভিডিওটি দেখুন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে আমলটি করা সহজ করে দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি দরুদ পাঠ করতে হয় তিনি ভাই বোনেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হলো তার প্রতি দরুদ পড়া। এক্ষেত্রে ইসলামের বিধান হলো প্রথমবার নবীজির নাম শুনে দরুদ পাঠ করা ওয়াজিব, এরপর প্রতিবার পাঠ করা হচ্ছে মুস্তাহাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা, সুবহানাল্লাহ। তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। সূরা আহজাব হাদিস নম্বর 56। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দরুদ পাঠের ভাবার্থই হলো আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন, আর ফেরেশতাদের দরুদ পাঠের ভাবার্থ হলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরকতের দোয়া করেন। সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে পাঠ করা যায় এমন একটি দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে খুব বেশি সময় লাগে না, আবার কোনো কাজ বন্ধ করেও তা পড়তেও হয় না। তাই যত বেশি সম্ভব এই দরুদটি পাঠ করতে হবে আপনাদের। আর সর্বোত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম, যা নামাজ শেষে পাঠ করা হয়ে থাকে। এছাড়াও আরও হাদিসে পাওয়া যায় একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উন্নত করা হবে। সুবহানাল্লাহ। দরুদ পাঠকারীর জন্য স্বয়ং ফেরেশতারাও দোয়া করেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ, দরুদ পাঠ করার পরিমাণ কমাতে পারে বা বাড়াতেও পারে। ইবনে মাজার একটি হাদিস। আমি আমার দিনী ভাই বোনদেরকে তাই অনুরোধ করব, দরুদ এতটাই পাওয়ারফুল আমল দিনী ভাই বোনেরা, আপনার করা দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না, আপনার দোয়া কবুলও হবে না। হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে, ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে। অতএব তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করে এবং তারপর যা ইচ্ছা দোয়া করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে বুঝলাম দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হয়। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। সুতরাং মুমিন মুসলমানের উচিত হবে দোয়া করার সময় দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়ে নেওয়া অন্তত একবার, অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে নিয়ে দোয়া করতে হবে এবং শেষেও দরুদ পড়তে হবে। তেমনি ছোট 5টি দরুদ শরীফ আমরা যদি ফজর ও মাগরিবের নামাজের পর পড়ি, আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময়। দিনী ভাই বোনেরা, আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা সবচাইতে জনপ্রিয় এবং সর্বাধিক পরিচিত দরুদ, যেটা দরুদে ইব্রাহিম যেটাকে বলা হয়, সেটা পড়ার চেষ্টা করবেন। নামাজে তো পড়বেনই, নামাজ শেষ করে, ফজর ও মাগরিবের নামাজ শেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে এই ছোট্ট দরুদটি অন্তত একবার হলেও পাঠ করবেন। তারপরে সংক্ষিপ্ত দরুদ যেটাকে বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এভাবে এই ছোট্ট দরুদটিও পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এভাবে এটাও অন্তত একবার পাঠ করবেন। 3 নম্বরে দরুদে সালাম পাঠ করবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি এগুলো সকলেই জানেন। এগুলো আজকের পর থেকে অবশ্যই পড়ার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার আশায়। এবং দরুদে উম্মি নবী বলা হয় যেটাকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, এটা অন্তত একবার পাঠ করবেন। আমি আশা করছি এগুলো আপনারা জানেন। তারপরে মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন, যাতে করে পড়ার সময় সংক্ষেপে খুব দ্রুত বের করে দেখেও পড়তে পারেন। এবং সবচেয়ে ছোট যে দরুদ, যেটাকে দরুদে মাসনুন বলা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, এভাবেও দরুদে মাসনুন যেটা, সেটা পড়তে পারেন। অর্থাৎ সংক্ষিপ্ত দরুদ হিসাবে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ এভাবে আপনি পড়তে পারেন। এই দরুদ পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যায়। দিনী ভাই বোনেরা, আমি আশা করি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা যদি এই দরুদের আমল করতে পারেন, রব্বুল আলামিন যেন তাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য সকলে নিয়ত করে আমল করুন। অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখুন, অথবা দরুদ লিখে কমেন্ট করুন। আপনার লেখা দরুদ কিংবা আলহামদুলিল্লাহ আমিন লেখা অন্য কেউ পড়লে এতে আপনিও সওয়াব পাবেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজন, সকলের কাছে, যাতে করে আপনার ওসিলায় তারাও আমলটি করতে পারেন এবং এর সওয়াব আল্লাহ তাআলা যেন আপনার আমল নামায় দিয়ে দেন। নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আশা করছি 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।